আপনি এখানে থাকেন আর কি কয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক আমি বলবো আমার রামচন্দ্রঘাট এলাকায় এই সরকার আসার পর বিশেষ করে 2023 নির্বাচনের পর আমার বিধানসভার এলাকায় যা উন্নয়ন হয়েছে, দশরথ বাবু চিফ মিনিস্টার ছিলেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে এবং পরবর্তী সময় 25 বছর লাস্ট যে বামফ্রন্ট শাসনেও যে উন্নয়ন হয়েছে, এই 2 বছর যা উন্নয়ন হয়েছে রামচন্দ্রঘাটের জনগণ আজ বলছে ওই রকম উন্নয়ন আর কখনো এর আগে আমরা দেখিনি। আমি আজকে গর্ব করে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় নেতা, আমি স্যারের কাছে যাই, স্যার কোনোদিন আমাকে না করেনি। কিছুদিনের ভিতরে ওনার হাত দিয়ে আমাদের রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে আমরা বাজার বাড়ি নতুন থানা উদ্বোধন করতে যাচ্ছি, সাজিয়ে তুলেছে সেই থানাকে। আরো আনন্দের খবর, 2024-25 বছরে অর্থ বছরে আমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 3টা হায়ার সেকেন্ডারি স্কুলকে পাকা বিল্ডিং করার জন্য সারা 25 কোটি টাকা, সারা 8 কোটি টাকা করে ইতিমধ্যে স্যাংশন করে দিয়েছেন এবং টেন্ডারের প্রসেসে এখন আছে। ওই রকম সারাটা রামচন্দ্রঘাট এলাকায় স্টেট হাইওয়ে PMGSY সারা রামচন্দ্রঘাট এলাকায় রাস্তাগুলি, ওই দিন আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর মালিক এসেছিলেন, উনি আমাকে বলেছেন টাইগার রঞ্জি আপ क्या बनाया गाँव में। আমার গ্রামের রাস্তা উনি দেখেছেন যে রামচন্দ্রঘাটের রাস্তা কি উন্নয়ন হয়েছে, একমাত্র সম্ভব হয়েছে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক সরার সহযোগিতায়। তাই আমি বলবো উন্নয়নের জন্য আমরা হাতে হাত মিলে একসাথে লড়াই করতে হবে। আগামী দিনেও আমরা লড়াই করব। আজকে আমরা গর্বের সঙ্গে বলবো আমার রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রে এই মুহূর্তে বীরচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল নতুন বিল্ডিং উদ্বোধন হয়েছে। কত আনন্দ আমাদের রামচন্দ্রঘাটের জনগণ, এখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই ওই স্কুলে পড়াশোনা করি, সবাই আনন্দিত। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কিছু বলবো না। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক। স্যারের সহযোগিতায় আগামী দিন আমাদের 5 মহকুমা শহর রামচন্দ্রঘাট কল্যাণপুর আরো এগিয়ে যাবে, আরো উন্নয়নের ছোঁয়া লাগবে। এইটুকু আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, খুলুঙ্গা।